২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অনিবার্য বাক বদলের দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে সেদিন কেঁপে উঠেছিল দুঃশাসনের ভিত। সেই ক্রান্তিকালে দেশের ক্ষমতা গ্রহণ করে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। ২০২৪ সালের আগস্ট থেকে এই পর্যন্ত অন্তর্বর্তী সরকারের নেয়া প্রধান সংস্কার উদ্যোগগুলোর বিবরণ নিয়ে রিফর্মস বুক বা সংস্কার বই প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। এতে বিভিন্ন খাতে নেয়া সংস্কারের রূপরেখা ও অর্জন তুলে ধরা হয়েছে। বইটিতে বলা হয়, এই স্বল্প সময়ে ১৩০টি নতুন ও সংশোধিত আইন প্রণয়ন এবং ৬ শতাধিক নির্বাহী আদেশ জারি করা হয়েছে, যার মধ্যে ৮৪% ইতোমধ্যেই কার্যকর। অর্থনৈতিক ক্ষেত্রে ভাঙন সামাল দেয়া ছিল এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাপানের সঙ্গে চুক্তির মাধ্যমে প্রায় ৭,৪০০টি বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শুল্ক হার কমানো হয়েছে এবং চীনসহ গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করা হয়েছে। অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে ব্যাংক খাতকে পঙ্গুত্ব থেকে রক্ষা, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। আইন শৃঙ্খলা বাহিনী সংস্কারের অংশ হিসেবে ১,২০০-এর বেশি কর্মকর্তা সাময়িক বরখাস্ত হন। র্যাব পুনর্গঠন করে এর নাম দেয়া হয় স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় সব আদালতকে সুপ্রিম কোর্টের প্রশাসনিক আওতায় আনা হয় এবং মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চালু হয়। গণমাধ্যমের বিরুদ্ধে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার এবং বন্ধ থাকা গণমাধ্যম পুনরায় চালুর অনুমতি দেয়া হয়। দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিত করতে শত শত রাজনীতিবিদ ও কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিপুল পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে। জ্বালানি খাতে বিশেষ আইন বাতিল করে জনশুনানির মাধ্যমে ট্যারিফ নির্ধারণ এবং ২০৪০ সালের মধ্যে ৩০% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কৃষি, স্বাস্থ্য ও শ্রম অধিকার খাতে আইনি পরিবর্তন আনা হয়েছে। অন্তর্বর্তী সরকার ৭ মাস ব্যাপী জাতীয় সংলাপের মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করে, যা সাংবিধানিক সংস্কারের ভিত্তি হিসেবে গণভোটের অপেক্ষায় রয়েছে। বইটিতে বলা হয়, সংস্কার প্রক্রিয়া এখনও চলমান হলেও কর্তৃত্ববাদী শাসন থেকে সরে এসে গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণের পথে দৃঢ়ভাবে অগ্রসর হয়েছে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।